বিসমিল্লাহির আল্লাহ কত কষ্ট হইতাছে বাইরে লইয়া মা কত বছর মরছে। যদি অর্থ থাকতো তাহলে কি আজ আমার বাইরে এরকম কষ্ট করে খাবার লাগতো। বাইরে যদি একটু কাদির 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 বাইতে আছে নিগো তাহলে আছে কই সাই ডাক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাই একটু ধরো তো ধরো। আসসালামু আসসালাম। মামা কি আনছেন? এই যে আছে দাঁড়াও মুখে ধর কত কিছু আছে। এই ধরিস তো কাদির ধরো নিচে রাখো এই মুরগিটা ধরলেও মামা কেমন আছে? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছো নি? দাঁড়াও কি আনছেন মামা? এই দেখো তোমার লেগে কত কি আনছি দেখো। এই যে রাখো দিক দাও সামনে দিয়ে আসবো সামনে দিয়ে আসো। এই যে দেখো কি আনছি তোমাদের জন্য রাখো রাখো সাইডে একটু সাহায্য করে আল্লাহ। এই সাইডে দাঁড়াও। আল্লাহ দোকানে কত কিছু আনছে রে আল্লাহ। দেখি আল্লাহ কাদির জি মামা। তুমি তো চোখে দেখো না। জি মামা আল্লাহ আমার চোখ নিয়ে গেছে মামা। ছোটকালে চোখ নিয়ে তুমি একটু এদিকে আসো। তুমি কি কাদিরের কি লাগো তুমি? হ্যাঁ আমার ভাই লাগে না? জি শোনো কাদিরের একটা ভিডিও আগে করছিলাম আমরা। জি আমি যে জায়গায় যাই সম্মানিত দর্শক আমরা অসহায় কাদিরকে দেখতে পাচ্ছেন। কাদির ও খুব অন্ধ, ও চোখে দেখে না। তুমি কোনো চোখে কিছু দেখো? জি না মামা। জন্মগত ভাবে অন্ধ? জি না জন্মগত অন্ধ না, কিন্তু জন্মের পর কাদির অন্ধ হয়ে গেছে। আমরা আগে একটা লাইভ করেছিলাম। আমরা যে কোনো জায়গায় দর্শক গেলে আগে আমরা লাইভ করি, লাইভের পর একটা ভিডিও করি, ওনাদের সমস্যা ভালো মন্দ আমরা জেনে গেছি। কাদির একটা অসহায় মানুষ, ও বোনের বাসায় থাকে, বোনে ও সেবা যত্ন করে, খাওয়া সব কিছু করে, কিন্তু বোনের এত সামর্থ্য নাই দর্শক। তো যে কথা বলছিলাম, এজন্য আমরা গত ভিডিওতেও আমরা দেখেছেন আমরা কাদিরের জন্য কিছু নিয়ে আসছি। এই সামানগুলো নিয়ে আসার উদ্দেশ্য হলো কাদির ছোট্ট একটা বাড়িতে দোকানদারি করে। জি তার কি কোনো দোকান আছে? যে না বাইরে ঘরের বাইরে করে রে। প্রিয় দর্শক আপনারা দেখছেন যে কাদির তার ঘরের সামনে, চাচার ঘরের সামনে একটা জায়গাতে সে দোকানদারি করে। সে একজন অন্ধ মানুষ, সে কিন্তু মানুষের দ্বারা হাতে ভিক্ষা করে না। ভিক্ষা করো না, ভিক্ষা করে না। এই জন্য আমরা তার জন্য কি নিয়ে আসছি আমরা একটু দেখাচ্ছি। যেহেতু সে দোকানদারি করে, এজন্য আমরা প্রথমে তার জন্য বিশেষ করে 1 বস্তা চাল নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন যে এখানে 1 বস্তা চাল আছে, তারপরে এখানে আমরা আজকে ওনাদের বাসায় আসছি। তো প্রথম আমরা এই জন্য ওনার জন্য একটা মুরগি নিয়ে আসছি। এখানে কাজী দোকানদারি করে, তার জন্য কিছু মাল সামান দোকানে নিয়ে আসছি। এখানে এই সাবান আছে, এই শুনো কাদির, এটা স্যান্ডেলিনের সাবান, চিনবা? এই স্যান্ডেলিনের সাবান। এখানে তার এই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা, যা যা লাগবে মশলা নিয়ে আসছি। এখানে মশলা আছে। আর এখানে এটা কি বলতে পারবা? এটা তুমি বিক্রি করবা? হুল পাউডার বিক্রি করবা, ঠিক আছে? যেহেতু তার দোকান ছোট দোকান দিয়েছে, বাড়িতে দোকানদারি করে, এজন্য আমরা কিছু হুল পাউডার, কিছু সাবান, এখানে কিছু পেস্ট আছে, দাঁতের মাজন আছে, এখানে চিপস, জুস। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি যাতে এই জিনিসগুলা ওকে দেওয়ার জন্য। দেখছেন দর্শক এখানে তুমি বেশি তোমার কাস্টমার কেনা বাচ্চারা না, এখানে বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছি। এখানে জুস আছে, এখানে এই যে এখানে ডাল ভাজা আছে, এখানে ওই যে আপনার এই যে মটর ভাজা আছে, এখানে ছোট ছোট আপনার কেক আছে, এখানে জুস আছে, এখানে 7 আপ প্রাণ আপ আছে। তো আরও সদাই আছে আলহামদুলিল্লাহ। কাদির একটা ছোট্ট দোকান দিলে অনেক ভালো হয়। তো আপনারা যেখানে দেখছেন আমাদের ভিডিওর লাইক কমেন্ট শেয়ার দিবেন। অসহায় পরিবারের পাশে যে আমরা এসে দাঁড়িয়েছি, আপনারা যা দাঁড়াতে পারেন একটু সবাই ওদের জন্য একটু দয়া করবেন। তো এখানে কাদিরের ছোট যে বোন আছে, বোনের কাছে যেহেতু থাকে, তো ওর কথা বলে আমরা কিছু শুনি। হে আল্লাহ আমার এই ভাই প্রতিবন্ধী, আল্লাহ আমার মা বাচ্চা থাকলে আমার এত কষ্ট করণ লাগতো না। আল্লাহ আমার ভাইয়ের জন্য তোমরা একটু দেশবাসী ভাইয়ের একটু সাহায্য কর। আল্লাহ আমার ভাই প্রতিবন্ধী, আমি আজ কত বছর কষ্ট করি আল্লাহ। এই আল্লাহ কেউ যদি একটু সাহায্য করতো, আমার ভাই কত ছোট দোকান দিয়ে একটু চলতো, হিত খাইতো, আমার এত কষ্ট করণ লাগতো না। আল্লাহ এক ভাইয়ে কিছু মাল সাবানা দিয়ে গেছে, আমার ভাইয়ে দোকানদারি করে বেচে খাইতো, কোথায় করবে? তার কোনো দোকান নাই, বাইরে করে।
মেয়েকে বিজ্জা লইয়া যায়, আমার ভাইয়ের দোকানের মাল সোনা সব বিজ্জা যায়। আপনারা যদি একটু সাহায্য করতেন তাহলে ভালো হতো। আমার ভাই অনেক কষ্ট করে। আল্লাহ, দেশবাসী প্রবাসী ভাইয়েরা, আমার ভাইয়ের একটু সাহায্য করো। কেউ 10টা টাকা না দিয়ে পারলো তোমরা ইয়া করো, লাইক কমেন্ট শেয়ার করো।